অযোধ্যা পাহাড়ের ঢালে অবস্থিত মুরুগুমা হল সবুজ পাহাড় এবং ঘন জঙ্গল দিয়ে ঘেরা একটি সুন্দর আদিবাসী গ্রাম। এখানকার শান্ত এবং মনোমুগ্ধকর গ্রাম্য পরিবেশ কিন্তু বেশ উপভোগ্য। লাল পলাশের সৌন্দর্যের সন্ধানে আজ আমরা বেরিয়ে পড়েছি মুরুগুমা এবং তার আশেপাশের অব্বিট জায়গাগুলি ঘুরে দেখতে। আপনাদের জন্য রইল সেই রোমাঞ্চকর অভিজ্ঞতার টুকরো মুহূর্ত। আপনারা যে নিরাশ হবেন না তা বলাই বাহুল্য। গুড আফটারনুন আপনাদের সবাইকে। আজ 25শে ফেব্রুয়ারি 2024 ট্রাভেল উইথ অনবিক চ্যানেলের আর একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। এবং আগের এপিসোডে আপনারা দেখেছেন যে আমরা অযোধ্যা সার্কিট কমপ্লিট করেছি। এরপরে আমরা এগিয়ে যাব মুরুগুমার দিকে। তো চলুন ঘুরে দেখা যাক। পুরুলিয়া সিরিজের 4th এপিসোডে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত জানাই। এখন বাজে 3:20। 3 নম্বর এপিসোড যারা দেখেছেন তারা জানেন আমরা কীভাবে সকালবেলা পুরুলিয়ার আমাদের গেস্ট হাউস থেকে বেরিয়ে অযোধ্যা সার্কিটগুলো কমপ্লিট করি। আর যারা এখনও পর্যন্ত দেখেননি ওই আগের ভিডিওটা, তাহলে আমি এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, অবশ্যই দেখে নেবেন। আমরা দারুণ 10খানা অযোধ্যা সার্কিটের সাইট সিন কমপ্লিট করেছি। এখন আমরা ছিলাম ময়ূর পাহাড়ে। ময়ূর পাহাড় থেকে এখন আমাদের ফার্স্ট মুরুগুমা ডেস্টিনেশন হচ্ছে খয়রাবেড়া ড্যাম। খয়রাবেড়া ড্যাম এখান থেকে মনে হয় আমাদের ময়ূর পাহাড় থেকে 19 কিলোমিটার মতো ডিস্টেন্স। রাস্তা খুব ভালো। এই মাঝখানে এবারে আমাদের জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা একটা আছে, এই জঙ্গলের মধ্যে রাস্তা দিয়ে আমাদের পৌঁছাতে হবে খয়রাবেড়া ড্যাম। খয়রাবেড়া ড্যামে যাওয়ার আর একটা কারণ আছে। এই পুরুলিয়া আসার যে মেন কারণ আমাদের, সেটা হচ্ছে পলাশ ফুল দেখা। আমরা এই অযোধ্যা সার্কিট যে কমপ্লিট করেছি এখানে এখনও পর্যন্ত পলাশ ফুল অত একটা চোখে পড়েনি। আছে একটা দুটো গাছ করে আছে, কিন্তু ওইভাবে পলাশ ফুলের বন যেটা বলে সেই বনটা চোখে পড়েনি। যতটুকু জানি এই পলাশ ফুলটা জেনারেলি এই মুরুগুমার সাইডে বা ঝালিদা সাইডে এই পলাশ ফুলটা পড়ে। দেখা যাক আমাদের যদি কপালে থাকে পলাশ ফুল, যেটার জন্য দূর থেকে আসা, যে পলাশ বন দেখবো, সেটা যদি চোখে পড়ে তো এখানে আসার বাকিটুকু সার্থক হয়ে যাবে। দুপুরবেলা একটু আগে গরম লাগছিল, রোদ ছিল। যত বিকেল গড়িয়ে আসছে ঠান্ডাটা তত বাড়ছে আস্তে আস্তে। এখন বাইক চালাচ্ছি, বাইকের মধ্যে আছে হালকা হালকা একটা ঠান্ডা ঠান্ডা ফিল আসছে। পাহাড়ের মধ্যে দিয়ে রাস্তা, বনের মধ্যে দিয়ে রাস্তা এগিয়ে যাচ্ছি খয়রাবেড়া ড্যামের দিকে। গেস্ট হাউস থেকে বেরোতে বেরোতে একটু লেট হয়ে গেছে, আর বেরোতে বেরোতে 9টা বেজে গেছিলো। যদি 8টার 1 ঘন্টা আগে যদি বেরোতে পারতাম তাহলে হয়তো পুরোটা ভালো করে কমপ্লিট করা যেতে পারতো। চাপ নেই, ভালোভাবে যতটুকু দেখা যায় ততটুকুই দেখবো। দেখার পর যদি কমপ্লিট না হয় কালকের তো আছে, কালকে দেখে নেবো বাকিগুলো। এই খয়রাবেড়া ড্যামে যাওয়ার রাস্তাটা পুরো গ্রামের মধ্যে দিয়ে গরু পাল গরু ছাগল পাস করছে। কোথায় কোথায় দিয়ে যাচ্ছি, রাস্তাটা পুরো মনে হচ্ছে বেশ একটা অ্যাডভেঞ্চারাস ব্যাপার আছে। এত সুন্দর জায়গাগুলো কারুর চোখে পড়েনি। মনে হচ্ছে যেন পুরুলিয়ার এই জায়গাটা পুরো আনডিসকভার্ড জায়গা। অসম্ভব সুন্দর জায়গাটা। রাস্তাটা একটু ভাঙাচোরা থাকলেও কিন্তু জার্নিটা অসাধারণ, অসাম। জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে রাস্তাটা, এটা একটা অন্যরকম পুরো অনুভূতি এনে দিচ্ছে। এখান থেকে মোটামুটি আমাদের খয়রাবেড়া ড্যাম আর 8 কিলোমিটার মতো বাকি আছে। পুরো একটা অফবিট জায়গা এটা পুরুলিয়ার। প্রসঙ্গত বলে রাখি, মুরুগুমার থাকার জায়গা হচ্ছে মুরুগুমা লেকের আশেপাশে যে জায়গাগুলো আছে ওইখানে অনেক হোমস্টে আছে। মুরুগুমা লেকটা যখন যাব তখন দেখিয়ে দেবো। মুরুগুমার সবথেকে কাছের স্টেশন হচ্ছে পুরুলিয়া। আপনি বরাভূম স্টেশন থেকেও চাইলে আসতে পারেন, অথবা পুরুলিয়া স্টেশন থেকে মুরুগুমা একটু কাছে পড়ে বরাভূমের তুলনায়, তো পুরুলিয়া স্টেশন থেকে চলে আসতে পারেন। পুরুলিয়াগামী যে কোনো ট্রেন ধরে আপনি পুরুলিয়ায় নামুন, ওখান থেকে গাড়ি করে সহজেই আপনি মুরুগুমা চলে আসতে পারবেন।
এখান থেকে এই পাহাড়ের পুরো সিন নেওয়ার জন্য ওয়াচ টাওয়ার করে দেওয়া আছে। খয়রাবেড়া ড্যাম এখনও এখান থেকে 1.2 কিলোমিটার মতো যেতে হবে। ওহো, দারুণ লাগছে এই পাহাড়টা। এই হচ্ছে আমাদের মুরুগুমা সার্কিটের ফার্স্ট ডেস্টিনেশন, খয়রাবেড়া ড্যাম। এইটা হচ্ছে লেকটা, খয়রাবেড়া লেক। এই লেকের জলই পাস করানো হয়। ওই যে ওখানে আছে, বাঁধ করে দেওয়া আছে, ওখানে জল ছাড়লে জল বেরিয়ে যায়। পুরুলিয়া শহর থেকে প্রায় 70 কিমি দূরে বাঘমুন্ডি ব্লকে অবস্থিত এই খয়রাবেড়া ড্যাম হলো একটি আকর্ষণীয় পর্যটন স্থান। নিচু পাহাড় এবং গভীর জঙ্গলে ঘেরা এই ড্যাম অসংখ্য পরিযায়ী পাখির আবাসস্থল। অসাধারণ জায়গা, অসাধারণ জায়গা। এই পাহাড়ের মাঝখানে ঘেরা ড্যামটা বলে বোঝানো যাবে না এতটা সুন্দর এই জায়গাটা। আর এখানে এসে একটু সার্থক হলো, অল্পর মধ্যে সার্থক হলো। ওই সামনে পলাশ ফুলের একটা সুন্দর গাছ দাঁড়িয়ে আছে, পুরো লাল পলাশের ফুল, খুব সুন্দর লাগছে। বসন্তকালে পলাশ গাছ তাদের লাল ফুল দিয়ে এলাকার প্রাকৃতিক সৌন্দর্যে এক নতুন বর্ণালী যোগ করে। এখানে এসে প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি গাইডেড ট্রেকিং এবং ক্যাম্পে উপভোগ করতে পারবে। খয়রাবেড়া লেক, আর তার ঠিক পাশেই রয়েছে চেমতাবুরু পাহাড়। এটা হচ্ছে পুরুলিয়ার মধ্যে সব থেকে হাইয়েস্ট পাহাড়, এই চেমতাবুরু পাহাড়। এই চেমতাবুরু পাহাড়ে ওঠার জন্য পাশ দিয়ে রাস্তাও করা আছে, এই পাশ দিয়ে রাস্তা আছে। তো যারা ট্রেকিং পছন্দ করেন, পাহাড়ে হাঁটা উপর ওঠা পছন্দ করেন, তাহলে কিন্তু ভালো ট্রেক করার অপশন আছে, এখানে উঠে ট্রেকিংও করতে পারবেন। দারুণ লাগছে এই সিনারিটা, আর বেশ উঁচু পাহাড়, বেশ উঁচু। চেমতাবুরু হচ্ছে আমাদের মুরুগুমা সার্কিটের সাইট সিনের 2 নম্বর সাইট সিন। অসাধারণ, জাস্ট অসাধারণ। এত ভালো লাগছে এসে, মন পুরো শান্ত করে দিচ্ছে। একদম দারুণ ভিউ, এদিকে পাহাড় এদিকে লেক, দারুণ একটা কম্বিনেশন, আর দারুণ লাগছে এখানে এসে। এখানে সুন্দর থাকার জায়গা আছে, ইকো অ্যাডভেঞ্চার রিসোর্ট। ফোন নাম্বার এই ভিডিওতে দিয়ে দিলাম, দেখে নিন। রেস্টুরেন্ট হিসাবেও আছে, খেতেও পারবেন, আবার থাকারও ব্যবস্থা আছে। ভালো বেশ। এই খয়রাবেড়া ড্যামের এই পরিবেশে, শান্ত পরিবেশে, চারদিকে পাহাড়ে ঘেরা ড্যামের মাঝখানে খুব ভালো জায়গা, এসে থাকতে পারেন। আমি ফোন নাম্বার দিয়ে দিলাম, যদি থাকার ইচ্ছা হয় অবশ্যই একবার কল করে দেখে নিতে পারেন। এত সুন্দর একটা ভিউ খয়রাবেড়া ড্যাম দেখে আর চেমতাবুরু পাহাড় দেখে এখন আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। নেক্সট স্টেশনে হচ্ছে জাজাহাতু গ্রাম। এই জাজাহাতু গ্রাম যাওয়ার মেন কারণ হচ্ছে আমাদের পলাশ ফুল দেখতে যাওয়া। খয়রাবেড়া ড্যাম থেকে জাজাহাতু গ্রামের ডিস্টেন্স 10 কিলোমিটার। আমরা এই দিক থেকে এসেছিলাম ময়ূর পাহাড় থেকে, এখন খয়রাবেড়া ড্যাম থেকে সোজা বেরিয়ে যাচ্ছি হয়তো পলাশ। চারিদিকে কিন্তু পলাশ ফুলের গাছ অনেক আছে, এই একটা পলাশ ফুলের গাছ। আর মনে হয় কিছুদিন পরে হলে পলাশ ফুলগুলো আরও বেশি ফুটবে, এখন কুঁড়ি অবস্থায় আছে। এই তো পলাশ ফুলের গাছ একটা। তা আমাদের এখানে এসে সবাই বলছে সেটা, যে আর কয়েকদিন পরে আসলে, মানে মার্চ মাসের দিকে ঢুকলে পলাশ ফুলটা আরও বেশি প্রমিনেন্ট বোঝা যায়, এখন যতটা বোঝা যাচ্ছে না। জাজাহাতু গ্রামে চলে এসেছি, যেটার জন্য আসা একটা চোখে পড়েছে। একটু আগে যেটা বলছিলাম, মার্চের দিকে আসলে এই গাছগুলো, এই পুরো চারদিকে প্রচুর আছে, আরও অনেক অনেক আছে পলাশ ফুলের গাছ, কিন্তু এখনো যেহেতু ফুলটা ফোটেনি তাই জন্য এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না অত একটা। লালে লাল হয়ে থাকে জাজাহাতু ভিলেজটা। 3 নম্বর সাইট সিন হিসাবে আপনারা চাইলে রাখতে পারেন, যদি পলাশ ফুল যদি দেখতে খুব ইচ্ছা হয়, অথবা চাইলে এটাকে স্কিপও করতে পারেন। তো আমরা চলে যাচ্ছি এখান থেকে পরের ডেস্টিনেশনে। এখানে হাট বসেছে আবার। খেলছে তো মাঠে, ফুটবল খেলা হচ্ছে। আমরা ফুটবল খেলার মাঠের মাঝখান দিয়ে রাস্তা দিয়ে চলে যাচ্ছি। এই হচ্ছে গজাবুরু পাহাড়। এখন আমরা দাঁড়িয়ে আছি মুরুগুমা সার্কিটের 4 নম্বর ডেস্টিনেশন গজাবুরু পাহাড় দেখছি।
সমুদ্রতল থেকে প্রায় 700 মিটার উঁচুতে অবস্থিত এই গজাবুরু পাহাড় এর প্রাকৃতিক সৌন্দর্য, মনোরম দৃশ্য এবং জলপ্রপাতের জন্য পরিচিত। এখানে এসে আপনারা ট্রেকিং, হাইকিং এবং পাখি দেখার মতো কার্যকলাপ উপভোগ করতে পারবেন। গজাবুরু পাহাড়ের ভিউ পয়েন্ট থেকে আমরা এবারে মুরুগুমা সার্কিটের পরের ভিউ পয়েন্টের দিকে চলে যাচ্ছি। অলরেডি 5:15 হয়ে গেছে, আলো থাকলেও সূর্যর কোনো দেখা নেই। গজাবুরু থেকে মাঝকান্দা ওয়াটারফল যাওয়ার রাস্তাটা পুরো এঁকে বেঁকে গেছে, চড়াই উতরাই এইভাবে গেছে। দারুণ লাগছে চালাতে, কিন্তু অন্ধকার হয়ে এসছে, জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। কীভাবে পৌঁছাবো, কীভাবে করব, আরও একটা দেখা বাকি আছে এখনও, মুরুগুমা ড্যাম দেখা। জানি না কীভাবে শেষ করব। যাই হোক, এখান থেকে আর বাকি আমাদের 5.5 কিলোমিটার মতো, আর 5-10 মিনিটের মধ্যে আশা করি ঢুকে যাব। যদি আজকের মধ্যে মুরুগুমা ড্যামটা দেখা কমপ্লিট করে ফেলতে পারি, তাহলে এই সার্কিটের মোটামুটি সবগুলোই কমপ্লিট হয়ে যাবে। একটা মানসিক শান্তি নিয়ে ফিরতে পারবো। কি সুন্দর, ওরে বাবা রে বাবা, দেখেও মজা, চালিয়েও মজা। এটা অনেকটাই ডিপ ছিল। মাঝকান্দা ওয়াটারফল, এইদিকে যেতে হবে মাঝকান্দা ওয়াটারফল দেখতে গেলে। এই যে নিচে দেখা যাচ্ছে আমাদের মাঝকান্দা ওয়াটারফল। একটাও কোনো লোক নেই, বিকেল হয়ে গেছে। বিকেল বলবো না, সন্ধ্যের দিক হতে চললো, 5:30 বাজে। উপর থেকে দেখা যাচ্ছে অসাধারণ ওয়াটারফলটা, না আসলে সত্যি মিস করতাম। খয়রাবেড়া ড্যামের পাশে অবস্থিত এই মাঝকান্দা ফলস হলো পুরুলিয়ার একটি অসাধারণ অফবিট ডেস্টিনেশন। একজন স্থানীয় গাইডের সাহায্যে আপনারা চাইলে গভীর জঙ্গলের মধ্যে দিয়ে পাথুরে রাস্তা পার হয়ে এই জলপ্রপাতের খুব কাছে পৌঁছে যেতে পারেন। মাঝকান্দা ওয়াটারফল দেখে এখন আমরা বেরোচ্ছি আমাদের পরের ডেস্টিনেশন এবং 6 নম্বর এবং অন্তিম ডেস্টিনেশন আজকেরকার মুরুগুমা ড্যাম। মাঝকান্দা থেকে মুরুগুমার ডিস্টেন্স ওই 11 কিলোমিটার মতো। এখন টাইম হয়ে গেছে 5:40। যেতে যেতে তো 6টা বাজবেই, অন্ধকার হয়ে যাবে। মাঝকান্দায় এখন কোনো লোক নেই, পুরো ফাঁকা। কেন থাকবেও বা, এত দেরি করে কে বা থাকে। আমরা পাহাড়ের নিচে চলে আসলাম। এইখান থেকে আর মুরুগুমা ড্যাম বাকি মোটামুটি 4 কিলোমিটারের মতো। রাস্তাটা নামার সময় দেখলেনি কেমন এঁকে বেঁকে নিচের দিকে সোজা চলে আসলাম। কতগুলো হেয়ারপিন বেন্ড ছিল। অন্ধকার প্রায় হয়ে এসছে, প্রায় আর 7-8 মিনিটের মধ্যে ঢুকে যাবো মুরুগুমা ড্যাম। ব্যাস, ওটা দেখে নিলেই আমাদের শান্তি। সামনে যে বাইক চালিয়ে যাচ্ছে এই দাদা সঙ্গে দেখা হলো আমাদের মাঝকান্দা ওয়াটারফলের সামনে। তো দাদা এই মুরুগুমা ড্যামের দিকেই যাচ্ছিলেন, তো জিজ্ঞেস করাতে বলে আমার পেছনে পেছনে আসছেন, কোনো চিন্তা নেই, তাড়াতাড়ি হয়ে যাবে। আমি গুগল ম্যাপ বন্ধ করে দিয়েছি, এখন দাদাই ভরসা। চলে এসেছি আমরা মুরুগুমা ড্যাম। বাবা, দাদার বাড়ি ড্যামের এখানেই পাশেই, ও বেরিয়ে গেল দাদা ওইদিকে বাঁদিকে। তো আমরা এদিকে চলে আসলাম ড্যামের দিকে। এই হচ্ছে সেই মুরুগুমা ড্যাম, যার জন্য এত দূর আসা। এখানে থাকার অনেক জায়গা আছে, মুরুগুমা ইকো হট, এই ড্যামের আশেপাশেই থাকার অনেক জায়গা আছে। পাহাড় ও ঘন সবুজ জঙ্গল দিয়ে ঘেরা এই মুরুগুমা ড্যাম কংসাবতীর অন্যতম উপনদী সাহারাঝোর নদীর উপর নির্মিত। সবুজ পাহাড় এবং মুরুগুমা লেক হলো এখানকার অন্যতম আকর্ষণ। এই ড্যাম থেকে যদিও বা সূর্যাস্ত দেখার অনুভূতি উপভোগ করতে পারিনি, কিন্তু এই শান্ত ও স্নিগ্ধ পরিবেশে কিছুক্ষণ সময় কাটিয়ে মনে একরাশ আনন্দ নিয়ে ফিরে এসেছি। মুরুগুমা ড্যাম দেখে আর মুরুগুমা ড্যামের আর লেকের পাশ দিয়েই আমরা এগিয়ে চলে যাচ্ছি এবারে পুরুলিয়ার আমাদের গেস্ট হাউসের দিকে। রাস্তা অন্ধকার, আর ভিডিও করব না, একদম গেস্ট হাউসে গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে।
সারাদিন দারুণ ঘুরে খুব মজা করে অ্যারাউন্ড 7:30টার দিকে গেস্ট হাউসে ঢুকলাম এবং তারপরে ফ্রেশ হয়ে রেস্ট টেস্ট নিয়ে এখন 9:30 বাজছে। আমরা ডিনার করতে যাচ্ছি নিচে নিচে খাওয়ার জায়গা আছে, সেখানে ডিনার করতে যাচ্ছি। বেগুন ভাজা, রুটি আর মাংস। দারুণ রান্না করেছে। দারুণ ডিনার কমপ্লিট করে আমরা এখন এই বাইরে একটু গেস্ট হাউসের সামনে হাঁটছি। আজকে দারুণ একটা দিন কাটালাম, কিন্তু কাল বাড়ি ফেরা, ব্যাক টু প্যাভিলিয়ন। কিন্তু যাওয়ার পথে আছে দারুণ একটা জিনিস, সেটা হচ্ছে আমরা বিষ্ণুপুর হয়ে ফিরবো। সেই জন্য ওখানকার মন্দির, ওখানকার যা সুন্দর সুন্দর জিনিসগুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই। এর ভিডিও তাহলে এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের চ্যানেল এবং কিপ সাপোর্টিং আস। আমি অহনা, আমি অভি। আপনারা দেখছেন আমাদের চ্যানেল ট্রাভেল উইথ অহনা অভি। আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন ইনস্ট্যান্ট নোটিফিকেশনের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।